ফের উত্তাল বাংলাদেশ। এবার ধর্ষণের প্রতিবাদে রাতভর চলল বিক্ষোভ এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে চলল রাতভর বিক্ষোভ। যে রেশ কিন্তু এসে পড়ল রবিবার সকালেও, সেখানেও দিনভর চলল বিক্ষোভ। দেখুন। বাংলাদেশের মাগুরায় শিশু আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনার দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিক্ষোভকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। রবিবার ঢাবির সোফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তাদের সঙ্গে যোগ দেয় শাহিদুল্লাহ হলের শিক্ষার্থীরাও। ধর্ষকদের প্রকাশ্য বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন তারা। উই ওয়ান্ট জাস্টিস, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, তুমি কে আমি কে স্লোগান ওঠে মিছিল থেকে। মাগুরায় নির্যাতনের শিকার হওয়া শিশু আসিয়া হাসপাতালের পিআইসিইউতে এখনও অচেতন অবস্থায় পড়ে রয়েছে। তারা 2 দিন ধরে অচেতন অবস্থায় পড়ে রয়েছে ওই শিশু। চিকিৎসকরা বলছেন শিশুটির অবস্থা সংকটজনক। এই ঘটনায় 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। শনিবার মাগুরা সদর থানায় অভিযোগ করেন শিশুটির মা। মামলায় অভিযুক্ত 4 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা আজকে এখানে অবস্থান করেছিলাম। আজকে এই প্রোগ্রাম শেষে এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব এই রাজু ভাস্কর্য থেকে। আগামীকালকে 7:30টায় সন্ধ্যা 7:30টায় ইফতারির পরে আমরা প্রত্যেকটা হল থেকে মিছিল নিয়ে এসে এই রাজু ভাস্কর্য থেকে আমরা মশাল মিছিল বের করব। আমার বোনকে যে ধর্ষণ করা হয়েছে, একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে, সেই ইস্যুতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা যেই বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি তা হলো আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে গত 5 বছরে 27,000-এরও বেশি ধর্ষণ হয়েছে। এতগুলো ধর্ষণের মধ্যে তনু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত কয়টা ধর্ষণের বিচার আমরা দেখতে পেরেছি। আমাদের যখন ধর্ষণ হয়, ধর্ষিতার ছবিতে আমাদের ফেসবুক সয়লাভ হয়ে যায়, কিন্তু আমরা ধর্ষকের ছবি তেমনভাবে প্রচারণা হতে দেখি না। আমাদের বাংলাদেশে এখনো মেয়েদেরকে পোশাক নিয়ে, তাদের চলাফেরা নিয়ে, তাদের জীবনযাপন নিয়ে কথা শুনতে হয়। একজন যখন ধর্ষিত হয় তখন সেই ধর্ষণের নির্মমতার চেয়ে বড় হয়ে ওঠে তার পোশাকের ব্যাপারটি। আসলে আমাদের আজকে যে বেরিয়ে আসা, সেটি আমরা আসলে আসতে চাই নাই, কারণ এই যে নতুন বাংলাদেশ, সেখানে আমরা আশা করেছিলাম যে আমাদের যে দাবি দাওয়া আছে, আমাদের যে নিরাপত্তা আছে, মেয়েদের ন্যূনতম নিরাপত্তা, সেটি রাষ্ট্র নিশ্চিত করতে পারবে, কিন্তু সেই রাষ্ট্র এতে পারে নাই। সে রাষ্ট্র সেটি করতে ব্যর্থ হয়েছে। আমরা দেখছি প্রতিদিন কি পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটছে এবং আমরা দেখেছি আসিয়ার মতো আমরা কালকে রাতেও দেখেছি 4 বছরের একটি বাচ্চা, তাকে ধর্ষণ করা হয়েছে। তো এগুলো এখন নিত্যদিনের ঘটনা। এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে, তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি এখানে। এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশাহত। দিন হচ্ছে প্রতি 9 ঘন্টা অন্তর এক একটা ফেসবুকে স্ক্রলিংয়ে আমি এক একটা ধর্ষণের খবর শুনতে পাচ্ছি। দর্শকের কোনো শাস্তি হচ্ছে না। তারা ভাইয়া লবিং, তারা তাদের যে মাইমেনের দ্বারা তারা ওই শাস্তি থেকে পার পেয়ে যাচ্ছে। তো আমাদের যে একটা উপদেষ্টা আছে, এরা খাচ্ছে দাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এদিকে আমরা বিচার চেয়েছি, রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে। আমরা তো এরকম 14 জুলাইও বের হয়ে এসেছিলাম। আমরা কি এরকম বাংলাদেশের জন্য বের হয়ে এসেছিলাম? আসি নাই। আমরা ভেবেছিলাম আমরা নতুন একটা বাংলাদেশ পাবো, যেখানে এরকম আগের মতো ব্যবস্থা থাকবে না, অ্যাটলিস্ট সব ধরনের বিচার পাবো। এই চুরি ছিনতাই এসব বাড়বে, কিন্তু বারবার দোহাই দেওয়া হচ্ছে যে হ্যাঁ, আন্দোলনের পর এরকম একটু হয়, বিপ্লবের পর এরকম একটু হয়। এগুলো আর কতদিন? সারা বাংলাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ প্রতিষ্ঠার ঘোষণা করা হয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।